আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকার ঐতিহ্যবাহী মেরাদিয়ার হাটে, যেটি ব্রিটিশ আমল থেকেই এই হাটটি বসে। লোকমুখে শোনা যায় সুই থেকে হাতি পর্যন্ত এই হাটে মেলে। রাজধানীর বুকে শত বছরের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে মেরাদিয়ার হাট। নড়াই নদীর তীর, বর্তমানে রামপুরা খাল নামে পরিচিত, রামপুরা খালের পাশেই এই হাটটি বসে। মেরাদিয়াতে দক্ষিণ বনশ্রীতে হাটটি বসে প্রতি বুধবারে। চলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। বিশাল এক বটগাছকে কেন্দ্র করে গড়ে ওঠা এই হাটটি স্থানীয়দের কাছে মেরাদ্যা হাট নামেই পরিচিত। এখানে মাছ, মাংস, তরিতরকারি, ফলমূল থেকে শুরু করে জামা কাপড়, মহিলাদের নিত্য প্রয়োজনীয় সব পণ্য এই হাটে পাওয়া যায়। এই হাটটি বিশাল এক আকার ধারণ করে, যদিও এটি রাজধানীর বুকে রাস্তার পাশেই বসে। প্রতি বুধবারে সাপ্তাহিক হাটটি যেই রাস্তার পাশে বসে, রাস্তাটি যানজট লেগে যায় হাটের কারণে প্রতি বুধবারে। দক্ষিণ বনশ্রীতে এই হাটটি চলে সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্তই চলে। সন্ধ্যার পরে আস্তে আস্তে হাটটি শেষ হয়ে যায়। তো এই হাটে আজকে আপনাদেরকে দেখাবো আসলে কি কি পাওয়া যায় যতটুকু সম্ভব। চলুন ঘুরে দেখা যাক হাটে কি কি আছে। এখানে দেখা যাচ্ছে মহিলাদের অনেক পণ্য আছে ভ্যান গাড়িতে। একসময় নড়াই নদীর তীরে, যেটি বর্তমানে রামপুরা খাল, এই খালের পাড়ে নৌকায় পণ্য নিয়ে হাজির হতেন হাটুরেরা। এখন নদী শুকিয়ে খাল হয়েছে, যে কারণে নৌকার বদলে এখন ভ্যান গাড়িতে পণ্য নিয়ে আসে হাটের বিক্রেতারা। এখানে গাছের সার বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছেন। এই পাশে দা, কাঁচি, ছুরি, তারপর এখানে রয়েছে কাপড় চোপড়। ওই পাশে দেখা যাচ্ছে ফলের এখানে শুটকি, চারা গাছ কিনতে এসেছেন অনেকে রাস্তার পাশে। হাটটি সকাল থেকে বসলেও আসলে দুপুরের পরেই হাটটি আস্তে আস্তে জমে ওঠে, বিশাল লোকজনের সমাগম হয়। এখানে ভ্যান গাড়িতে নিত্য প্রয়োজনীয় অনেক পণ্য দেখা যাচ্ছে। ওখানে মহিলাদের জটলা দেখা যাচ্ছে অনেক। এই দিকটাতে মহিলাদের কাপড় চোপড় থেকে শুরু করে তাদের প্রয়োজনীয় সব জিনিসপত্রই দেখা যায় আছে। স্থানীয়দের কাছে মেরাদ্যা হাট নামেই পরিচিত, আসলে এটাকে মেরাদ্যা হাটই সবাই বলে। জানা যায় ব্রিটিশ শাসনের মধ্যবর্তী সময়ে জমিদার জানকী বল্লভ এ হাটটি প্রতিষ্ঠা করেন। একসময়ে গ্রাম্য পরিবেশে গড়ে ওঠা হাটটি নাগরিক চাপে তার জৌলস হারালেও এখনও কালের সাক্ষী হয়ে টিকে আছে রাজধানীর এই বনশ্রীতে। যে বটগাছকে কেন্দ্র করে গড়ে উঠেছিল মেরাদিয়ার হাট, সেই বটগাছটি এখন আর নেই। তবে কালের বিবর্তনে এই হাটটি এখনও ঢাকার ঐতিহ্যে পরিণত হয়েছে। তো এই হাটটি সম্পূর্ণ ঘুরতে আমার অনেক সময় লেগে গেছে। এখানে দেখা যাচ্ছে ছেলেদের প্যান্ট, এটি প্যান্টের দোকান। পাশে রয়েছে এখানে মহিলাদের থান কাপড়, 3 পিস, খেজুরের দোকান, পাশে আবার এখানে কাপড়ের দোকান। তো কথায় প্রচলিত একটি কথা আছে, কি নেই এই হাটে, সুই থেকে হাতি পর্যন্ত মেলে এই হাটে। এই মেরাদিয়ার হাটটি লোকমুখে শোনা যায়, কেউ কেউ বলে 100 বছরেরও বেশি হবে, এবং কারো কারো কাছ থেকে জানা গেছে প্রায় 200 বছরের মতো হবে এই হাটের বয়স। তো গ্রাম্য পরিবেশে এরকম হাট রাজধানীতে তেমন একটা দেখা যায় না বললেই চলে। গ্রাম্য পরিবেশে এত বড় হাট রাজধানীর বুকে আসলে অবাক করারই একটি বিষয়, যেখানে সারি সারি বিল্ডিং, পিচ ঢালা সুন্দর রাস্তা, এর পাশেই গ্রাম্য পরিবেশে হাট, এটি আসলে অকল্পনীয়। এখানে মাছের বাজার, এই মাছের বাজারে সব ধরনের মাছ পাওয়া যায়। এবং আরেকটি বিষয় হচ্ছে এখানে তাদের চাষ করা মাছ, নদীর মাছ, পাশাপাশি যারা হাঁস মুরগি পালন করেন, গরু পালন করেন, তাদের উৎপাদিত শাকসবজি, গরুর দুধ, সব কিছুই এই হাটে পাওয়া যায়। এই দেখা যাচ্ছে টাটকা মাছ লাফালাফি করতেছে, এটা সম্ভবত মাগুর মাছ। শিং মাছও আছে দেখা যাচ্ছে। তো আমি আমার যতটুকু সম্ভব আমি আপনাদেরকে এই হাটটি দেখালাম।
যদিও আমি এই হাটটি আমার বাসা থেকে মানে এই হাটটি আমার বাসা থেকে বেশি একটা দূরে নয়, তারপরেও এই হাটে তেমন একটা আমার আসা হয়নি। তো আজকে আমি চলে আসলাম যে আমার বাসার কাছে এত বছরের একটি ঐতিহ্যবাহী হাট রয়েছে, তো হাটটি একটু ঘুরে দেখা উচিত, আসলে জানা উচিত এই হাটটি কেমন। আমি জানি যে প্রতি বুধবারে এখানে এই মেরাদিয়াতে হাট বসে, এটি মেরাদিয়ার হাট নামেই পরিচিত সকলের কাছে, স্থানীয়রা বলে মেরাইদ্যা হাট। তো এখানে সব কিছুই পাওয়া যায়, হাঁস মুরগি থেকে শুরু করে আপনার প্রয়োজনীয় সব ধরনের জিনিসপত্রই আপনি এই হাটে পেয়ে যাবেন। এবং এই হাটটি রামপুরা থেকে একেবারেই কাছে, দক্ষিণ বনশ্রী। মেরাদিয়ার হাট বললেই আপনি এখানে আসতে পারবেন, মেরাদিয়ার হাট নামেই পরিচিত। তো গরু ছাগল থেকে শুরু করে হাঁস মুরগি সবই দেখলাম এই হাটে মোটামুটি পাওয়া যায়, সব কিছুই। তো আমার ভালোই লাগলো এই হাটটি ঘুরে, এবং যতটুকু সম্ভব হলো বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম। কই মাছ লাফাচ্ছে, বড় মাছ, এই যে ওইদিকেও মাছ দেখা যাচ্ছে, ওইখানে কই মাছ আবার লাফালাফি করতেছে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আজকে যতটুকু সম্ভব হলো আপনাদের এই ঢাকার প্রাচীন এই ঐতিহ্যবাহী হাটটি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।